নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার শেষ। আজকে আমি সকালবেলায় উঠে স্নান টান করে গিয়ে মন্দিরে গেছিলাম, পুজো দিয়ে চলে এসেছি। আমার পুজো দিয়ে সকাল সকাল সব হয়ে গেছে, দিয়ে এখন আমি রান্না করতে যাচ্ছি। সকালবেলায় ফুল তুলতে গিয়ে দেখছি আমার একটা সুন্দর দোপাটি গাছ পড়ে গেছে। কি করে পড়েছে সে তোমাদেরকে দেখাচ্ছি। কীভাবে পড়েছে দেখো, অনেকটা খেয়ে গেছিল। আমার মনে হয় জলে জলে এটা নষ্ট হয়ে গেছে। এই দেখো কি হয়েছে। আমার মনে হয় খুব বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে গলে গেছে। এত সুন্দর গাছটা আমার ফুল হয়েছে, আমি গতকালকেও ফুল তুলেছি, কত কুড়ি আছে, জল জীবন্ত গাছটা একেবারে পড়ে গেল। আমার কি মায়া লাগছে, কি মনটা খারাপ হচ্ছে। আমি নিয়ে যাই ঘরে, একটা চেষ্টা করি বাঁচাবার, যদি বেঁচে যায়। দেখো কি সুন্দর ফুলও হয়ে আছে। এবার নিয়ে গিয়ে আমি বালিতে লাগিয়ে দিচ্ছি। যেখান থেকে পচে গেছে সেখান থেকে আমি কেটে ফেলে দেবো, দিয়ে আমি লাগিয়ে দিলাম, দেখি হয় কি না। এটা বালিতে লাগিয়েছি। রান্না হয়ে গেছে আমার। আমি তো আজকে খাবো না, আমার হাজব্যান্ড খাবে। তো নিরামিষ রান্না করেছি, ভাত হয়েছে, ডাল, উচ্ছে ভাজা, আলু পটলের তরকারি হয়েছে, আর এদিকে করেছি একটু আলু সেদ্ধ। আলু সেদ্ধটা আমি একটু ঘি দিয়ে, লবণ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব। আজকে নিরামিষ করে রান্না করেছি। নিরামিষ দিনে আলু সেদ্ধ করলে না, ওতে ঘি আর লবণ একটু কাঁচা লঙ্কা দিয়ে যদি মেখে নেওয়া যায়, দারুণ টেস্ট হয় আলুতে। এটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটাকে মেখে নেব আমি। রান্না সারা হয়ে গেছে, এবার আমি আমার বাকি কাজগুলো করে নিই। এই সোফার কভারটা আমি তুলেছিলাম, খুব নোংরা হয়েছিল, ধোয়া হয়েছে কিন্তু পাতা হয়নি। এগুলো সব পেতে নিই, দিয়ে বাকি কাজগুলো সারতে হবে। সংসারে কত কাজ থাকে না, একটার পর একটা করেই যাও, শেষ হবে না। এইগুলো করে নিয়ে আবার রান্নাঘরে কাজ পড়ে আছে। এমনি কোনো কাজ নেই, সব রান্না সব হয়ে গেছে, কিন্তু আমি গ্যাসটা একটু মুছে নেব। ওগুলো যখন না হয় না, মনে হয় যেন আমার কত কাজ পড়ে আছে। ওগুলো সব আমার পরিষ্কার করে নিয়ে তারপরে আমি বসবো। তার আগে বসলে ভালো লাগে না, ভালো লাগেও না। যদি হঠাৎ করে মনে করে কেউ চলে এলো, দেখে বা কী বলবে, কত নোংরা থাকে। সেই জন্য আমি সব কাজ একবারই শেষ করে নিয়ে বসি। একবার পরিষ্কার হলে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন হলে। এবার হয়ে গেছে আমার। এই যে সাবু ভিজিয়েছি, আজকে আমার খাবার সাবু। আমি আজকে রুটি বা ভাত মানে অন্ন খাবো না, উপোস করে শিব পুজো করলে তো অন্ন খাই না। এই সাবু ভিজানো হয়ে গেছে, এবার ফল কাটবো, সাবু মাখবো, দিয়ে তারপরে খাবো। আর এমনি ওদের জন্য রুটি করে দিয়েছি, ওরা রুটি খাবে আর আমি এই সাবু খাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে রাত্রে আমার খাবার। এবার আমি সাবুটা মেখে নেব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।